হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজি, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। আজকে আমরা নিয়ে চলে এসেছি অপর একটি ইসলামিক ভিডিও, যার টাইটেল হচ্ছে মা মারিয়ামের জীবন কাহিনী এবং চ্যানেল নেম হচ্ছে IRC। তো চলুন দেখে নিই ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স ও ফার্স্ট কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। পবিত্র রমণী মরিয়ম আলাইহিসসালামের কাছে আল্লাহর ফেরেশতা আগমন করল এবং বলল, হে কুমারী মরিয়ম, আল্লাহ তাআলা তোমাকে একজন নেক সন্তান দান করতে চান। মরিয়ম আলাইহিসসালাম বললেন, এটা কিভাবে সম্ভব, অথচ আমাকে এখন পর্যন্ত কোনো পুরুষ স্পর্শ করে নাই। ফেরেশতা বললেন, এরকমটা করা তোমার প্রভুর জন্য অত্যন্ত সহজ কাজ। প্রিয় বন্ধুগণ, ওই পবিত্র রমণীকে ছিলেন যিনি কিয়ামত পর্যন্ত পবিত্রতা ও সততার জন্য দৃষ্টান্ত হয়ে আছেন এবং ওই মহিয়সী নারী যাকে আল্লাহ তাআলা তখনকার যুগে সমস্ত নারীদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছিলেন। হজরত মরিয়ম আলাইহিসসালামের পিতার নাম ইমরান এবং মাতার নাম হান্না ছিল। হজরত ইমরান আলাইহিসসালাম হজরত সুলাইমান আলাইহিসসালামের বংশধর ছিলেন এবং ওনার স্ত্রী হান্না হজরত দাউদ আলাইহিসসালামের বংশধর ছিলেন। হজরত ইমরান আলাইহিসসালাম বনী ইসরাইলদের মধ্যে অত্যন্ত ক্ষুধাবিরু, পরহেজগার এবং এবাদতগুজার ছিলেন। এজন্য মানুষেরা তাকে মসজিদে আকসার ইমামতির দায়িত্ব দিয়েছিলেন। এদিকে তার স্ত্রী হান্নার কোনো সন্তানাদি ছিল না। একদিন তিনি গাছের ডালে একটি পাখিকে দেখলেন, যে পাখিটি তার বাচ্চাদেরকে আদর সোহাগ করছিল এবং খাবার খাওয়াচ্ছিল। এই দৃশ্য দেখে হজরত হান্নার মনটা ভরে গেল এবং তিনি আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করলেন। ফলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। হজরত মরিয়ম আলাইহিসসালামের জন্মের পূর্বে তার মা মানত করেছিলেন যে তিনি তার সন্তানকে জন্মের পর বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য ওয়াকফ করে দিবেন। এদিকে বনী ইসরায়েলের মধ্যে প্রচলন ছিল, যেই সন্তানকে আল্লাহর জন্য মানত করা হতো সে জীবনে কোনোদিন বিবাহ করতে পারত না এবং সে দুনিয়াবি কোনো ঝামেলায় মশগুল থাকতে পারত না, বরং শুধুমাত্র মসজিদের খেদমতে নিয়োজিত থাকত এবং নিজে ইবাদত বন্দেগীতে মশগুল থাকত। তাই হজরত হান্না ছেলে সন্তানের জন্য দোয়া করেছিলেন, কিন্তু পরিশেষে তার মেয়ে সন্তান জন্ম হলো। হজরত হান্না তার মেয়ের নাম মরিয়ম রাখলেন। সুরিয়ানি ভাষায় মরিয়ম নামের অর্থ হলো খাদিমা বা সেবিকা, কেননা তাকে মসজিদে আকসার খেদমতের জন্য ওয়াকফ করে দেওয়া হয়েছিল। হজরত মরিয়ম আলাইহিসসালামের জন্মের পূর্বেই তার পিতার ইন্তেকাল হয়ে যায়। এই জন্য হজরত হান্না মরিয়ম আলাইহিসসালামের জন্মের পর তাকে একটি কাপড়ে পেঁচিয়ে বাইতুল মুকাদ্দাসে আলেম উলামাদের সামনে পেশ করলেন, যাতে তারা মরিয়ম আলাইহিসসালামকে তাদের জিম্মায় নিয়ে নেন। যখন হজরত মরিয়ম আলাইহিসসালামকে বাইতুল মুকাদ্দাসে পেশ করা হলো, তখন উপস্থিত আলেমদের মাঝে মতবিরোধ দেখা দিল, কেননা প্রত্যেকেই নিজেকে মরিয়ম আলাইহিসসালামের জিম্মাদারি নেওয়ার বেশি হকদার মনে করেছিলেন। অতঃপর ফয়সালা হলো যে আলেম উলামাগণ যে কলম দিয়ে তাওরাত লিখেন, ওই কলমটি পানিতে ছাড়া হবে। যার কলমটি পানিতে পড়ার পর স্রোতের বিপরীতে চলবে, সেই মরিয়ম আলাইহিসসালামের জিম্মাদারির দায়িত্ব পাবেন। এই প্রতিযোগিতার মধ্যে হজরত জাকারিয়া আলাইহিসসালামও অন্তর্ভুক্ত ছিলেন এবং আল্লাহ তাআলা হজরত জাকারিয়া আলাইহিসসালামের কলমকে স্রোতের বিপরীতে চালিত করলেন। ফলে তিনি হজরত মরিয়ম আলাইহিসসালামের লালন পালনের দায়িত্ব পেয়ে গেলেন। এভাবেই মহান আল্লাহ তাআলার ইচ্ছায় হজরত মরিয়ম আলাইহিসসালামের লালন পালনের জিম্মাদারি হজরত জাকারিয়া আলাইহিসসালামকে দিয়ে দিলেন। হজরত জাকারিয়া আলাইহিসসালামের বিবি মরিয়ম আলাইহিসসালামের খালা ছিলেন, তাই মরিয়ম আলাইহিসসালামের লালন পালন তার চেয়ে বেশি অন্য কেউ স্বাভাবিকভাবেই করতে পারত না। হজরত মরিয়ম আলাইহিসসালাম অন্যান্য বাচ্চাদের তুলনায় খুব তাড়াতাড়ি বড় হচ্ছিলেন। যখন তিনি হজরত জাকারিয়া আলাইহিসসালাম এবং তার খালাজানের লালন পালনে কিছুটা বড় হলেন, তখন বাইতুল মুকাদ্দাসে তার জন্য একটি কামরা নির্দিষ্ট করে দেওয়া হলো এবং সেখানে হজরত জাকারিয়া আলাইহিসসালাম ব্যতীত অন্য কেউ যেতে পারত না। তিনি দিনরাত সেখানে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতেন। যখন হজরত জাকারিয়া আলাইহিসসালাম তার কাছে আসতেন, তখন তিনি অবাক হয়ে যেতেন, কারণ মরিয়ম আলাইহিসসালামের কাছে বেমৌসুমি ফলমূল বিদ্যমান থাকত, অর্থাৎ গরমের ফলফলাদি ঠান্ডার মৌসুমে এবং ঠান্ডার ফলফলাদি গরমের মৌসুমে কামরায় রাখা থাকত। যখন হজরত জাকারিয়া আলাইহিসসালাম মরিয়মকে জিজ্ঞেস করতেন যে এই ফল কোথায় থেকে আসে বা এই ফল কে দিয়ে যায়, তখন মরিয়ম আলাইহিসসালাম বলতেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে এসব আসে। আসলে আল্লাহ তাআলা
হজরত মরিয়ম আলাইহিসসালামকে তার পছন্দনীয় মুমিন বান্দীদের অন্তর্ভুক্ত করেছিলেন, যেরকমটা সূরা আল ইমরানে বলা হয়েছে, যখন ফেরেশতারা বলল, হে মরিয়ম, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমাকে নির্বাচন করেছেন এবং তোমাকে পবিত্র করে দিয়েছেন এবং সমস্ত পৃথিবীর নারীদের থেকে তোমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। হে মরিয়ম, তুমি খালিসভাবে আল্লাহর ইবাদত করতে থাকো রুকু সিজদাকারীদের সাথে। আসলে হজরত মরিয়ম আলাইহিসসালামকে যেই কারণে নির্বাচন করা হয়েছিল তার বাস্তবায়ন তখনও বাকি ছিল। তিনি দিনরাত আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে মশগুল থাকতেন। এমনকি বনী ইসরাইলদের মধ্যে এটা প্রসিদ্ধ হয়ে গেল যে মরিয়ম আলাইহিসসালাম অত্যন্ত পরহেজগার, ইবাদত গুজার এবং পাক পবিত্রা নারী। ফলে সমস্ত মানুষেরা মরিয়ম আলাইহিসসালামকে অনেক শ্রদ্ধা করতেন। অতঃপর সেই সময়টি আসলো যখন হজরত জিবরিল আলাইহিসসালাম মরিয়ম আলাইহিসসালামের কাছে আগমন করল। মরিয়ম আলাইহিসসালাম একজন পরপুরুষকে কামরার মধ্যে দেখে বিচলিত হয়ে গেলেন, কারণ জিবরিল আলাইহিসসালাম তার কাছে মানুষের রূপে এসেছিলেন। হজরত মরিয়ম আলাইহিসসালাম জিবরিলকে দেখে বললেন, তুমি যদি আল্লাহ তাআলাকে স্বীকারকারী কোনো মানুষ হও তাহলে আমি তোমার কাছে আল্লাহর ওয়াস্তে আশ্রয় কামনা করছি। হজরত জিবরিল আলাইহিসসালাম তাকে সান্ত্বনা দিতে গিয়ে এবং আল্লাহর পয়গাম পৌঁছাতে গিয়ে বললেন, আমি তোমার পালনকর্তার গোলাম, আমাকে এজন্য পাঠানো হয়েছে যাতে তোমাকে একজন পাক পবিত্র সন্তান দেওয়া যায়। কুমারী মরিয়ম আলাইহিসসালাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, একজন অবিবাহিতা নারীর কিভাবে সন্তান হতে পারে, অথচ আমাকে কোনো পুরুষ এখন পর্যন্ত স্পর্শ করেনি এবং আমি কোনো খারাপ চরিত্রের নারীও নই। হজরত জিবরিল আলাইহিসসালাম বললেন, এমনিতেই হবে, তোমার পালনকর্তা বলেছেন যে এরকমটা করা তার জন্য অত্যন্ত সহজ কাজ এবং আমরা এই কাজটি এজন্য করব যে এই ছেলেটিকে মানুষদের জন্য নিদর্শন বানাবো এবং আমাদের পক্ষ থেকে রহমত বানাবো। অতঃপর হজরত জিবরিল আলাইহিসসালাম বিবি মরিয়মকে ফু দিলেন, যার ফলে মরিয়ম আলাইহিসসালাম গর্ভবতী হয়ে গেলেন। যখন হজরত মরিয়ম আলাইহিসসালাম গর্ভবতী হলেন তখন এই খবর বনী ইসরাইলদের মধ্যে ছড়িয়ে পড়ল। ফলে তার উপর ভিত্তি করে অধিকাংশ মানুষ জাকারিয়া আলাইহিসসালামের ঘরে আসা যাওয়া বন্ধ করে দিল এবং তার উপর বিভিন্ন অভিযোগ ও অপবাদ দিতে শুরু করল। হজরত মরিয়ম আলাইহিসসালাম বাইতুল মুকাদ্দাস থেকে বের হয়ে গেলেন এবং বহুদূরে একটি জায়গায় গিয়ে আশ্রয় নিলেন। তিনি সেই জায়গায় একাকী অবস্থান করছিলেন। হঠাৎ একদিন তার প্রসব বেদনা শুরু হলো। তিনি একটি গাছের সাহায্য নিলেন। তিনি গাছটি ধরে নিচে বসে গেলেন। তিনি যে গাছটির নিচে বসেছিলেন সেটি কোনো সাধারণ গাছ ছিল না। হজরত মরিয়ম আলাইহিসসালাম যখন এই গাছটিকে নাড়া দিতেন তখন এই গাছটি অলৌকিকভাবে তরতাজা হয়ে ফল দেওয়া শুরু করত। হজরত মরিয়ম আলাইহিসসালাম প্রসব ব্যথায় অতিষ্ঠ ছিলেন এবং তার উপর বদনামের বোঝা ছিল। ফলে এক পর্যায়ে তিনি আতঙ্কিত হয়ে বলে ফেললেন, আফসোস, যদি এরকম পরিস্থিতি আসার আগে আমার মরণ হয়ে যেত তাহলে ভালো হতো। অতঃপর এই মুশকিল সময়ে আল্লাহ তাআলা মরিয়ম আলাইহিসসালামের পায়ের কাছে একটি নহর প্রবাহিত করে দিলেন। অতঃপর আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, হে মরিয়ম, তুমি গাছ থেকে খেজুর খাও এবং পানি পান করো যাতে তোমার শরীরে শক্তি অর্জন হয়। অতঃপর তোমার সন্তানকে দেখে তোমার চক্ষু শীতল করো। অতঃপর এই পৃথিবীতে হজরত ঈসা আলাইহিসসালাম ভূমিষ্ঠ হলেন। মরিয়ম আলাইহিসসালাম তার সন্তানকে নিয়ে সম্প্রদায়ের মানুষদের কাছে গেলেন। সম্প্রদায়ের লোকেরা তার কোলে বাচ্চা দেখে অত্যন্ত রাগান্বিত হলো এবং বিভিন্ন অপবাদ দেওয়া শুরু করলো। চতুর্দিক থেকে মানুষেরা তাকে নিয়ে মজা করতে লাগলো। পরিস্থিতি যখন সীমা অতিক্রম করলো তখন মরিয়ম আলাইহিসসালাম বাচ্চার দিকে ইশারা করে বললেন, তোমরা আমাকে গালমন্দ না করে তার সাথেই কথা বলে নাও, তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তখন মানুষেরা বলল, একজন দুধ পানকারী বাচ্চা আমাদের প্রশ্নের জবাব কিভাবে দেবে? অমনি হঠাৎ করে ঈসা আলাইহিসসালাম কথা বলতে শুরু করলেন। ঈসা আলাইহিসসালাম বললেন, নিঃসন্দেহে আমি আল্লাহর একজন বান্দা, আমাকে তিনি কিতাব দিয়েছেন এবং তিনি আমাকে নবী হিসাবে মনোনীত করেছেন এবং আমাকে পৃথিবীবাসীর জন্য বরকতময় বানিয়েছেন এবং আমাকে নামাজ ও জাকাতের ওসিয়ত করে দিয়েছেন। আমি যতদিন জীবিত আছি আমার মায়ের সাথে নেককার হিসাবেই থাকব। আমাকে বদকার বানানো হয়নি এবং আমার উপর সালাম বর্ষিত হবে যেদিন আমার মৃত্যু হবে এবং যেদিন আমার জন্ম হয়েছে এবং যেদিন পুনরায় জীবিত হয়ে উত্থিত হব। এরপর হজরত মরিয়ম আলাইহিসসালাম ঈসা আলাইহিসসালামকে নিয়ে মিশরে চলে গেলেন। যখন ঈসা আলাইহিসসালামের বয়স 13 বছর হলো তখন তিনি বাইতুল মুকাদ্দাসে ফিরে আসলেন। ইতিহাসে হজরত মরিয়ম আলাইহিসসালামের মৃত্যু 35 খ্রিস্টাব্দ এবং তার বয়স 51 বছর লেখা হয়েছে। ইসলাম ধর্ম ব্যতীত ক্যাথলিক এবং অর্থোডক্স খ্রিস্টানরা হজরত মরিয়ম আলাইহিসসালামকে অত্যন্ত সম্মানের দৃষ্টিতে দেখেন এবং মরিয়ম আলাইহিসসালাম ওই মহিয়সী নারী ছিলেন যার নাম পবিত্র কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করা হয়েছে এবং বাইবেলের পুরাতন কপিগুলোতেও বিদ্যমান রয়েছে।
হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, জান্নাতের মধ্যে আমার বিবাহ মরিয়ম বিনতে ইমরান এবং মূসা আলাইহিস সালামের বোন এবং ফেরাউনের স্ত্রী আসিয়ার সাথে হবে। দেখলাম হচ্ছে ভিডিওটা। তো এখানে আমরা মাদার মেরি বা মা মারিয়াম, তো তার পুরো জীবন কাহিনী আমরা দেখতে পেলাম এবং সেটা নিয়ে আমরা রিপিট করছি না, কারণ এখানে সুন্দরভাবে বর্ণনা করা আছে এবং আমরাও খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি। কিন্তু কিছু প্রশ্ন আছে আমাদের মনে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরি। যেটা হচ্ছে যে আমরা দেখলাম যে মাতা মারিয়াম হচ্ছেন তিনি একজন ইসলাম গৃহেই তার জন্ম হয়েছে, তার বাবা মা সবাই মুসলিম ছিল এবং তিনিও হচ্ছেন মানে তার জন্মটাই হয়েছিল যে মসজিদের সেবিকা হিসাবে, যাতে তিনি সারা জীবন নিজেকে নিয়োজিত করতে পারেন এবং তিনি সেই কাজে নিয়োজিত ছিলেন। এখানে বলা হলো যে আল্লাহর প্রদত্ত বা আল্লাহকে আর কি ইবাদত করে যে সন্তান পাওয়া যায়, তো তার আর কি ভবিষ্যতে কর্মই হচ্ছে যে সংসার জীবন না করে ঈশ্বরের কাছে অর্থাৎ আল্লাহর কাছে সারা জীবন নিয়োজিত থাকা এবং খুব পবিত্রভাবে আল্লাহকে মেনে চলা। হ্যাঁ, সেটা তো শুনেছি, সেটাই আমি বলছি যে তো তিনি সেই কাজেই সারা জীবন নিয়োজিত ছিলেন এবং তিনি নিজে একা ঘরে বসে সারাদিন তিনি মানে আল্লাহকে স্মরণ করতেন, নামাজ আদায় করতেন এবং বিভিন্ন ফলমূলের কথা তো আমরা এখানে দেখতেই পেলাম। তো এই সমস্ত কিছু আমরা যাচ্ছি না, মানে মেন যেটা আমরা বলতে চাইছি যে তিনি পুরোপুরি মুসলিম একজন নারী ছিলেন এবং তার যে অলৌকিকভাবে তার যে সন্তান, মানে স্বয়ং জিব্রাইল এসেছিলেন এবং তাকে মানে ফু দেওয়ার মাধ্যমে গর্ভবতী করেছিলেন এবং আল্লাহ প্রদত্ত নবী ছিলেন হচ্ছে নবী ঈসা বা যাকে আমরা যীশু খ্রিস্ট বলে থাকি বা চিনে থাকি। তো এটাই হচ্ছে প্রশ্ন যে এটা আমরা দেখলাম যে কোরআনে কি হিসাবে এটার উল্লেখ রয়েছে, কিন্তু আমরা বাইবেলে কি হিসাবে ব্যাপারটা উল্লেখ রয়েছে জানি না। এবং যদি একইভাবে থাকে তাহলে মা অর্থাৎ এটা সুদীপ্তা বলতে চাইছে যে বাইবেলে মাতা মারিয়ামের ইতিহাসটা কি বর্ণনা করা হয়েছে, মানে এখানে যেটা আমরা দেখলাম বাইবেলেরটা কি রকম। একদমই তাই। তো সেটার জন্য আই থিঙ্ক বাইবেলের বা খ্রিস্টান ধর্মের কোনো ভিডিও দেখলে আমরা জানতে পারবো। আরেকটা জিনিস হচ্ছে, যখন মাতা মারিয়াম নিজে মুসলিম ছিলেন, তাহলে যীশু খ্রিস্ট মানে সন্তান বা হচ্ছে নবী ঈসা, তিনি খ্রিস্ট ধর্ম কেন প্রচার করেছিলেন? তো এটাও বা হতে পারে এখানে আমাদের মিসকনসেপশন আছে বা আমরা হয়তো সেভাবে জানি না। তো এটা আপনারা প্লিজ জানাবেন এবং বাদ বাকি পুরো বিষয়টা খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে। আপনাদের কাছে একটা প্রশ্ন থাকছে আমার, যে মহানবী অর্থাৎ বিশ্বনবী বলে আমরা যাকে চিনি, হ্যাঁ, কারণ মহানবী তো লাস্ট নবী ছিলেন। হ্যাঁ, এবং তারপর এখানে বলা হচ্ছে যে মানে মাতা মারিয়াম হচ্ছে ইসলাম ধর্ম থেকে বিলং করছেন এবং তো বিশ্বনবী তো লাস্ট মেসেঞ্জার হিসেবে ইসলাম ধর্ম প্রবর্তন করেছিলেন, মানে হ্যাঁ, আর মহানবী তো মানে লাস্ট নবী হিসেবে ইসলাম ধর্ম প্রচার করেছিলেন, তাহলে তার আগে ইসলাম ধর্ম হলো কি করে? এই নবী ঈসার ব্যাপারটা তাহলে একটু কনফিউজিং হয়ে যাচ্ছে, মানে টাইম পিরিয়ড অনুযায়ী। তো এটা আপনারা একটু প্লিজ বিস্তারিতভাবে কমেন্ট বক্সে জানাবেন। আমরা এটা বলতে চাইছি যে আমরা জানি বা আমরা ইতিহাসের বইতে যেটুকু পড়েছি যে মহানবী হচ্ছেন ইসলাম ধর্ম প্রচার করেছিলেন, মানে লাস্ট মেসেঞ্জার বলা হয়। লাস্ট মেসেঞ্জার তো বটে এবং তিনি ইসলাম ধর্ম প্রচার করেছিলেন মেইনলি। কিন্তু এখানে আমরা জানি যে তার আগেই হচ্ছে নবী ঈসার জন্ম বা যীশু খ্রিস্টের সময়কাল অনেক আগে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সেই সময়ও মসজিদ ছিল, মাতা মারিয়াম মসজিদের কাজে নিয়োজিত ছিলেন, তিনি একজন মুসলিম নারী ছিলেন। তাহলে সেই ব্যাপারটা কখন, মানে কিভাবে হলো? তো আপনারা এটা জানাবেন, এখানে সত্যি আমরা কনফিউশন। মানে আমরা যেটা ভিডিওর মাধ্যমে জেনেছি যে মক্কায় যে কোরাইশ গোষ্ঠী ছিল তাদের সাথে অনেক সংগ্রাম করে মহানবীকে ইসলাম ধর্ম প্রচার করতে হয়েছিলেন। তো তাহলে এই ব্যাপারটা একটু মানে বুঝতে পারলাম না, তো এটা একটা আপনারা একটু ক্ল্যারিফাই করবেন এবং বিস্তারিতভাবে করলে আমরা পড়ে আরো ভালোভাবে বুঝতে পারবো। একদমই তাই। তো যাই হোক, ভিডিওটা ডেফিনেটলি খুব সুন্দর ছিল, ইনফরমেটিভ ছিল, কিন্তু আমাদের কিছু কৌতূহল বা কিছু কনফিউশন রয়েছে যেগুলো আমরা জানি না, স্বাভাবিকভাবে আমরা নন মুসলিম, তাই ততটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফ্যাসিলিটিস দেওয়া রয়েছে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসাবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক ইনস্টাগ্রাম সাইটে আপনারা ফলো করতে পারেন, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।